দর্শক, আমরা সরাসরি ফজিলাতুন নেসা হল থেকে যুক্ত করেছি। এখানে একটি জাল ভোটের অভিযোগ রয়েছে, সেই জাল ভোটের অভিযোগকে কেন্দ্র করে কিন্তু এখানে ভাই 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 সাংবাদিকরা একটু জায়গা দেন ভাই, সাংবাদিক ভাই আপনি একটু জায়গা দেন ভাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মেয়েদের হলগুলোতে কিন্তু জাল ভোট নিয়ে একটি অভিযোগ এসেছে। সেই অভিযোগ দেখার জন্য বিএনপি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে কিন্তু ভেতরে আসছেন এবং এখানে কিন্তু প্রার্থীরা দোকান নিয়ে কিন্তু এখানে একটি হট্টগোল হচ্ছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ছাত্রদলের প্রার্থীরা, কয়েকজন প্রার্থী ভেতরে যাওয়ার পর কিন্তু এখানে কেন্দ্রের ছাত্রদলের প্রার্থী ভিতরে যাওয়া নিয়ে আমি ছাত্রদলের ভিপি ক্যান্ডিডেট। আমি আসছি স্যার, ওকে পাঠাইছি অনুমতি নিয়ে আপনার সাথে কথা বলার জন্য। বলেন। আমি শেখ সাদি, আপনি একটু ট্রেন্ডি করেন। আপনার নাম কি? শেখ সাদি, ছাত্রদলের ভিপি ক্যান্ডিডেট। বিপি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে অভিযোগ আছে এই কেন্দ্রে জাল ভোট করছে, যার জন্য আমি এবং আমাদের প্যানেলের জিএস আমরা এসেছি এই কেন্দ্রের দায়িত্বশীল শিক্ষকের সাথে কথা বলার জন্য। ছাত্রদলের বিপি ক্যান্ডিডেট আমরা ফজিলাতুন নেসা হল থেকে ছাত্রদলের বিপি ক্যান্ডিডেট আসলে মেয়ে হলে প্রবেশ করা নিয়ে আসলে এখানে শিক্ষার্থীরা আপনি কেন বাধা দিচ্ছেন? আমার মেয়েরা অভিযোগ করছে যে এত মানুষের কারণে, বাইরের এত পুরুষ মানুষের কারণে তারা ভোট দিতে পারছে না, সুতরাং সেই জন্য আমি ভিডিও করছি। জাল ভোট চলছে ছাত্রদলের ভিপি এবং জিএস প্রার্থীর অভিযোগ, এবং আপনারা গণমাধ্যম কর্মীদেরকে ঢুকতে বাধা দিচ্ছেন। না, আমরা বাধা দিব কেন? আমরা বাধা মুক্তি বলছি। আপনি এসব ভিডিও করে দেখেন, মিনিমাম 50 জন, এখানে দেখেন কত ছেলে ঢুকছে। এত পুরুষ মানুষ একটা মহিলা বুথের ভিতরে ঢুকলে মেয়েরা ভোট দিতে সমস্যা হচ্ছে। আপনারা সহযোগিতা না করলে তখন এই ভোট সুন্দরভাবে হবে না। আমি প্রফেসর নজরুল ইসলাম, এখানে কি দেখতে আছে? এখানে আমি মনিটর হিসেবে আছি। আসলে দর্শক, ফজিলাতুন নেসা হলে ভোট কারচুপির একটি অভিযোগ আছে, সেই অভিযোগকে কেন্দ্র করে কিন্তু এখানে একটি হট্টগোল শুরু হয়েছে। চলে যান চলে যান। ভাই